আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাব থেকে আলোচনা করব যে আশুরা রোজা আয়ামে জাহিলিয়াতের যুগে কেমন ছিল এবং সেই রোজা সম্পর্কে আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা বেশি শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন। জাহিলিয়াতের যুগে আশুরা রোজা আল মাওয়াহিবুল লাদুনিয়া চতুর্থ খণ্ড 482 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। হজরত হিশাম বিন উরওয়া পিতা থেকে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়, জাহিলিয়াতের যুগে কুরাইশরা আশুরা রোজা রাখত। আল্লাহ রসুল জাহিলিয়াতের যুগে আশুরা রোজা রাখতেন। তিনি যখন মদিনায় তৈয়বায় তসরিফ আনেন, আশুরা রোজা রাখেন আর রোজা রাখার হুকুম দেন। পরে রমজানের রোজা ফরজ হয়, ফরজ স্বরূপ আশুরা রোজা ত্যাগ করে মানে কি যে চায় সে রোজা রাখে, আর ইচ্ছা হয় না যে রোজা রাখা ছেড়ে দেয়। হাদিসে বুখারী, মুসলিম, মালিক, আবু দাউদ এবং তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসের দ্বারাই সুবিধা লাভ হয়েছে যাতে আশুরা রোজার হুকুম হয়েছে মদিনা তৈয়বায় তসরিফ আনা প্রাথমিক সময় হয়, তাই এতে সন্দেহ নেই। আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসেও তসরিফ আনেন, এবছর সূচনা লগ্নে এই আদেশ হয়। দ্বিতীয় বছরে মাহে রমজানে রোজা ফরজ হয়ে যায়, তাই বুনিয়াদের উপর আশুরা রোজা হুকুম 1 বছর হয়ে থাকে। তাই এখানে বললেন যে তাকে এই হজরতে একরামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাকে এই ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুরাইশরা জাহিলিয়াতের যুগে কোনো গুনাহ করে তাই অন্তরে এই কথা অনেক বেশি অনুভব হতো, তাদের বলা হতো আশুরা রোজা রাখো, এটা কাফফারা হয়ে যাবে। এই অভিমত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। হজরতে উমার থেকে বর্ণিত, জাহিলিয়াতবাসী যে আশুরার দিনে রোজা রাখত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে এখানে সুন্দরভাবে তিনি বর্ণনা করেন যে উল্লেখ করেছেন যে নিশ্চয় আল্লাহর দিন সমূহ মধ্যে আশুরার একদিন যার ইচ্ছা এই দিনে রাখে। তাই ইমাম বুখারী, ইমাম মুসলিম বলেন যে হজরতে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রোজা রাখতেন না, তবে যদি তার অভ্যাস মোতাবেক এই দিনে এসে যায়। হজরতে সালমা বিন আকওয়া বলেন যে আল্লাহ রসুল আসলাম করতে এক ব্যক্তি আশুরার দিনে পাঠান, তাকে হুকুম দেন যে লোকেরা মাঝে ঘোষণা করে দাও যে যে রোজা রাখেনি তা রোজা রাখে এবং খাবার খেয়ে থাকে, সে যেন রাত পর্যন্ত রোজা পুরা করে নেয়। শুধু তাই নয়, এই আশুরা রোজা সম্পর্কে এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়, আল্লাহ রসুল মদিনা তৈয়বা তসরিফ আনার পর ইহুদিরা আশুরা রোজা রাখতে দেখেন। জিজ্ঞাসা করা হয় যে এটা কি, তারা বললেন এটা অতি উত্তম দিন। আল্লাহ তাআলা মুসা নবী বনি ইসরাইলদের তাদের দুশ্মনদের থেকে মুক্তি পেয়েছিলেন, তাই এরা রোজা রাখেন। ইরশাদ করেন যে আল্লাহ রসুল বলেন, তোমাদের সময় তুলনা মুসার সাথে আমি বেশি অধিকার রাখি। তাহলে বর্ণনাকারী নিজে রোজা রাখেন আর রোজা রাখা হুকুম দেন। এবং এখানেই মানে কি বর্ণনা মানে সুন্দরভাবে মানে এখানে করে দিয়েছেন। তাই এখানে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন যে এটা কোন দিন যাতে তোমরা রোজা রাখছো, তারা বলে এটা বড় দিন। তো আল্লাহ তাআলা মুসা নবী কমকে মুক্তি দেন আর এই দিনে ফেরাউন তা কমকে নিমজ্জিত করেন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে কি কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখেন। আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মোকাবেলায় আমি মুসার সাথে বেশি হক রাখি আর বেশি নিকটবর্তী সেই দিন থেকে রোজা রাখেন আর রোজা রাখার আদেশ দেন। তা এই বর্ণনাকারী ইরশাদ মানে কি করেন যে আমি এই দিনের সম্মানে খাতিরে এই দিনে রোজা রাখবো এবং এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার আদেশ মানে করলেন। তাই এখানে আমাদেরকে যখন আমরা আশুরার রোজা যখন রাখবো 9 এবং 10 তারিখ, এই 2 তারিখে রোজা রাখতে হবে, কারণ 2 বছরের মানে কি গুনাহ কাফফারা আদায় হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে এই আশুরার রোজাটা রাখা, কারণ আল্লাহ পাক এই
আশুরার দিনে পবিত্র জুম্মার দিন শুক্রবারে পৃথিবীকে তৈরি করেছেন, পৃথিবীকে ধ্বংস করবেন। তাই এখানে প্রত্যেকটা নবী যখন কোনো বিপদে পড়েছেন, আল্লাহ পাক এই 10 তারিখে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রক্ষা করেছেন। তাই বিভিন্ন কি সূত্রের মাধ্যমে পাওয়া যায় যে আপনার প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এই 10 তারিখে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করলেন, যে এই 10 তারিখে রক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 14 বছর ধরে অসুখ হয়েছিল, অসুখ ভালো হয়েছিল মহরম মাসের 10 তারিখে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই আশুরা রোজা অবশ্যই রাখার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ। প্রত্যেককে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতে মতপথ অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার নীতি অনুযায়ী চলার প্রত্যেকে